হরমোনের ব্যালেন্স নষ্ট হয়ে যায় তখন পিরিয়ডের সাইকেলও অনিয়মিত হয়ে যায় এবং এক্ষেত্রেও ডিম্বাণু তৈরি হয়ে প্রতি মাসে বাইরে বেরিয়ে আসার যে প্রসেসিং মানে যে প্রক্রিয়াটা সেটাও ঠিকঠাক ভাবে হতে পারে না। তাই থাইরয়েড বেশি অ্যাক্টিভ থাকাও সমস্যা, আবার কম অ্যাক্টিভ থাকাও সমস্যা। তাই যদি আপনি আপনার শরীরে অতিরিক্ত ক্লান্তি, তারপরে ওজনের পরিবর্তন, পিরিয়ডের সমস্যা, চুল পড়া এই সমস্যাগুলো দেখতে পান, তাহলে সেগুলো কিন্তু থাইরয়েডের লক্ষণ হতে পারে। এরকম পরিস্থিতিতে ডাক্তারের পরামর্শ নিয়ে থাইরয়েডের ওষুধ খাওয়া দরকার। 4 নম্বর সমস্যাটি অনেক সময় নীরবেই থাকে, কোনো রকম সিমটম ছাড়াই, আর সেই সমস্যাটি হলো টিউবাল ব্লকেজ। এক্ষেত্রে কি হয়, ডিম্বাশয় থেকে এগ বেরিয়ে এসে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে বাচ্চার থলিতে আসে। আর যে ফ্যালোপিয়ান টিউব রয়েছে সেটি কিন্তু আসলে একটি ডিম্বনালী, যেখানে এগ শুক্রাণুর জন্য ওয়েট করে এবং সেখানেই ডিম্বাণু শুক্রাণুর মিলন ঘটে। কিন্তু যদি কারোর আগে পেলভিক ইনফেকশন, তারপরে এন্ডোমেট্রিওসিস বা কোনো রকম অস্ত্রোপচারের দ্বারা ক্ষত তৈরি হয়, তাহলে কিন্তু এই সমস্ত কারণগুলোর জন্য ফ্যালোপিয়ান টিউব বন্ধ হয়ে যেতে পারে, যা ভবিষ্যতে বাচ্চা হতে বাধা সৃষ্টি করে। তো এক্ষেত্রেও এমন কিছু চিকিৎসা রয়েছে যার দ্বারা ফ্যালোপিয়ান টিউব খোলা সম্ভব। এবার কথা বলবো জরায়ুর কাঠামোগত সমস্যা নিয়ে। অনেক সময় অনেক মহিলাদের জরায়ুতে এক ধরনের টিউমার হয়ে থাকে, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় ফাইব্রয়েড বলে থাকি। আর এই টিউমারের আকার এবং অবস্থান কিছু ক্ষেত্রে ভ্রূণ স্থাপনে বাধা দিতে পারে বা প্রেগন্যান্সির পর জটিলতা তৈরি করতে পারে। এছাড়া অনেক সময় জরায়ুর ভেতরে ছোট ছোট মাংসপিণ্ড বা বাড়তি টিস্যু তৈরি হয়, অনেকটা ছোট ফোড়ার মতন দেখতে, যা বাচ্চার থলির আস্তরণ থেকে বাইরে বেরিয়ে আসে, যেটাকে পলিপ বলা হয়। আর এটাও কিন্তু বাচ্চা হতে সমস্যা তৈরি করে। তো যদি এবার আপনি জিজ্ঞাসা করেন যে সমস্যা আপনি বুঝবেন কিভাবে, তাহলে আমি বলবো যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এর কোনো লক্ষণ দেখতে পাওয়া যায় না, আল্ট্রাসাউন্ডের দ্বারা এটা ধরা পড়ে। বাট কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত রক্তপাত বা পিরিয়ড হয়ে যাওয়ার পর আবার একবার মাঝখানে রক্তপাত বা তলপেটে ব্যথা অনুভব, এই লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। তো আমি যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলো শোনার পর যদি আপনার মনে হয় যে আমারও এরকম হয়েছে কিনা, তাহলে ভয় না পেয়ে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যান। তিনি পরীক্ষা করে বলে দেবেন যে আপনার ঠিক কি সমস্যা হয়েছে, কারণ সমস্যা জানা মানেই সমাধানের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। আর এখনকার চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে এবং এতে হাজার হাজার মহিলারা মাও হতে পারছেন। তো আমি আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন। ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।